এবার কমতে চলেছে চিকিৎসার খরচ। এই মুহূর্তে যে ঘোষণা করা হয়েছে যে ওষুধের দাম কমছে 12% বদলে জিএসটি হবে 5% এবং জিএসটি কাউন্সিলের নয়া এই সিদ্ধান্তে এবার খুশি হয়েছে ভারতীয়রা। কোন কোন ক্ষেত্রে সেই তালিকায় রয়েছে ওষুধগুলো জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, ভারতের সমস্ত জীবনদায়ী ওষুধ এবং জীবনদায়ী ওষুধ ছাড়াও ভারতে যে সমস্ত ওষুধ অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক যে সমস্ত ওষুধ ভারতে পাওয়া যায় সব ওষুধের দাম কিন্তু এবার কমছে। এতদিন ওষুধের উপর জিএসটির যে হার ছিল সেই জিএসটির হার কমে 5% দেখো আসছে। অর্থাৎ ভারতে যে সমস্ত আমরা ওষুধ কিনতাম জীবনদায়ী ওষুধ ছাড়াও যে সমস্ত ওষুধ কিনতাম তাতে প্রত্যেকেই কিন্তু 18% জিএসটি এতদিন আমাদের দিতে হতো। এবার থেকে সেই জিএসটি তোমার হচ্ছে 5% দিতে হবে। সাধারণভাবেই ওষুধের দাম কিন্তু অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এবং এছাড়াও তোমাকে বলি, যে সমস্ত অপারেশনের জন্য যে সমস্ত সুই, সুতো থেকে আরম্ভ করে যা যা কিছু এতদিন কিনতে হতো সবটার উপরে কিন্তু 18% জিএসটি দিতে হতো। পাশাপাশি চিকিৎসার যে সরঞ্জাম কিনতে বিদেশ থেকে কেনার পর কিন্তু যে জিএসটি দিতে হতো সেটাতেও কিন্তু 1 লক্ষে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তাই ভারতের একটা চিকিৎসা ব্যবস্থায় একটা নয়া বিপ্লব আসছে, কারণ পরিষেবা কর যেটা দিতে হতো সেটাও কমে যাচ্ছে এবং হসপিটালগুলি যে তোমার হচ্ছে জিএসটি দিত সেই জিএসটিও কিন্তু এবার হচ্ছে 5% থেকে 5% হারে নিতে হবে। অর্থাৎ কোনো রোগী যখন ভর্তি হতো তার যে বিল হতো সেই বিল কিন্তু এবার জিএসটির এই মানে সংস্কারে অনেকটাই কিন্তু রোগীদের কম আসবে। পাশাপাশি ওষুধের দাম কমলে কিন্তু হাজার হাজার ভারতীয়রা এতে উপকৃত হবে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে আরো বেশ কিছু তোমার হচ্ছে জিএসটি যে কাঠামো সেই জিএসটি কাঠামোতে আরো বেশ কিছু পরিবর্তন হচ্ছে, যেটা এতদিন তোমার হচ্ছে 12 থেকে 18% ছিল সেই 12 থেকে 18% সমস্ত প্রোডাক্ট মানে 90% প্রোডাক্ট কিন্তু এবার 5% চলে আসছে। এদিকে মানে জিএসটি কাউন্সিলের বিরোধী রাজ্যের যারা অর্থমন্ত্রীরা ছিলেন বা তাদের যারা সদস্যরা ছিলেন তারা একটা জিএসটি কাউন্সিলের যে বৈঠক সেই বৈঠকে তারা একটা উৎসাহ প্রকাশ করেছেন যে এই যে ওষুধের দামে 5% করে জিএসটি নেওয়া হবে, এই যে বাদ বাকি যে ছাড়ের অংশ সেই ছাড়ের অংশ কি তোমার হচ্ছে ওষুধ কোম্পানিগুলো কি দেবে না ভুল পথে কয়েকদিন বাদে এই ছাড়ের অংশে ওষুধ কোম্পানিগুলি সেই দাম বাড়িয়ে পুনরায় আগের মতো ওষুধের দাম করে দেবে। এই নিয়ে বিরোধী শাসিত রাজ্যের অর্থমন্ত্রীরা কিন্তু উৎসাহ প্রকাশ করেন। তারা জিএসটি কাউন্সিলের যিনি চেয়ারম্যান আছেন তাকে বিষয়টি দেখার জন্য কিন্তু অনুরোধ জানান। তিনি জানিয়েছেন যে জিএসটি প্রত্যাহারের পর ওষুধের দাম সত্যি কমছে কিনা সেগুলোতে নজর রাখবে কেন্দ্রীয় সরকার। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু দেশ জুড়ে একটা বলা চলে যে সাধারণ মানুষের ক্ষেত্রে স্বস্তির খবর, কারণ গতকালকে আমরা দেখিয়েছিলাম যে জিএসটি ক্ষেত্রে একটা কর কাঠামো পরিবর্তন আসছে, সাধারণ মানুষের জন্য স্বস্তি দিয়েছে, দেশে পণ্য পরিষেবা থেকে শুরু করে কর সমস্ত ক্ষেত্রে কমিয়ে আনা হচ্ছে। এবার চিকিৎসার খরচ কিন্তু কমছে, যেটা এতদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল আজকের দিনে দাঁড়িয়ে সেটা 5% নামিয়ে আনা হচ্ছে। স্বাভাবিকভাবে সেক্ষেত্রে জীবনদায়ী বেশ কয়েকটি ওষুধের দামও কিন্তু কমতে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।